ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র বাইর হইলেন, ওই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে চাইছে। ওই যে আপেল কাটতেছিল, আপেল, এই আপেল কাটা বুইলে গেছি গিয়া, বেহুশ হয়ে গেছি গিয়া, সাইয়া বেদিশা হয়ে গেছে, হুশ নাই। আপেল কাটা বাদ দিয়া নিজেদের আঙ্গুল কাটতেছে, খবর নাই। আল্লাহু আকবার, জোরে কও। কার তো আপেল কাটতেছে আঙ্গুল, তাও খবর হয় না। কার তো আপেল কাটতেছে আঙ্গুল, আর খালি কই তো মানুষ না, মানুষ না, ফেরেশতা, মানুষ না, মানুষ না। এইবার জুলেখা বুঝাইছে, বান্ধবীরা এবার তোরা বল যে ইউসুফরে তোরা এক নজর শুধু দেখছ, এক নজর দেখকে যদি তোরা আপেল কাটা বুইল্লা আত কাটি লইলে, আমি যে ইউসুফরে আজকে দিন রাত দেখতেছি, আমি কেমনে থাকি, বুঝাইছে এরা। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালামের দিকে খালি এই জুলেখা না, এই মিশরের নারীরা এরাও পাগল হয়ে গেছে, এরাও পাগল হয়ে গেছে। এরাও খালি ইপ্রিজিং করে, খালি মহিলারা না, ইপ্রিজিং হন বিটিনতে বেরেন্ডও করে, ফুরিনতে ফুলাইন্ডও করে, উল্টি গেছি কেমন ইপ্রিজিং, ঠিক না নি? হ্যাঁ, ইবা একটা সিডি দেয়, হিবা একটা কথা কয়, কত কথা ইউসুফ আলাইহিস সালাম কয়, চিন্তাত ফিরে গেল। এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামরে ফালছে, বড় করছে, জোয়ান হইছেন পরে মনের ইচ্ছা পূরণ করার লাগি ওই নিয়া আন্দরের ভিতরে নেহা দিছে। ইউসুফ আলাইহিস সালামে কইন, জুলেখা, যেই ভগবানের মুখ তুমি কাপড় দিয়া ডাকছ, এটা তোমার ভগবান, আমার খোদা না। আমার মালিকের চেহারা কোনো দিন কোনো মানুষ ডাকতে পারে না, ঠিক কিনা জোরে কও। আমার মালিকের চেহারা কোনোদিন কোনো মানুষ ডাকতে পারে না। আমার মালিক দরজা বন্ধ করলেও দেখে, আমার মালিক তিনি অন্ধকারও দেখে, আমার মালিক তিনি পানির নিচেও দেখে, আমার মালিক তিনি মাটির নিচেও দেখে, ঠিক কিনা? সর্বহালে আমার মালিক দেখে। মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা পারে না পারে কে? জুলেখা, ওই ইউসুফ আলাইহিস সালাম তখন কয়, আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। এই বইলা তিনি দৌড় দিলেন দরজা পর্যন্ত। বুঝাইতেছি আল্লাহর ভয় কারে কয়, বুঝাইনি উদ্দেশ্য বুঝছেন নি? আল্লাহর ভয় তাকওয়া কারে কয়? ওই যে এটার নামে তাকওয়া। দরজা বন্ধ করছে, সব দরজা বন্ধ, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। দিলের ভিতরে যার এই ভাবটা আছে, এই চিন্তা আছে, এই ফিকির আছে, এটার নাম ওই তাকওয়া। আর যে এই ডরটা অন্তরে রাখিয়া চলে, তার নাম ওই মুত্তাকি। আর আল্লাহ কয়, তার এই মুত্তাকির লাগি আমি জান্নাত বানাইছি। জান্নাত আল্লাহ তার লাগি বানাইছে, পরিষ্কার কইলিস আল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানাইছি। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আল্লাহর সাহায্য চাইলেন। মালিক তুমি তো বলেছো গুনাহ থেকে বাঁচার লাগি আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদ্দূর সাধ্য তোমার এত দূর তুমি চেষ্টা করো। যেই দরজাগুলার মধ্যে তালাবদ্ধ, এই দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, দরজা খুলে দেওয়া তোমার কাম। এই বইলা পয়গম্বর তিনি দৌড় দিয়ে দরজার পাশে আসলেন, দরজা পর্যন্ত তিনি আসলেন। এত দূর হলো আমার আপনার কাম, কিন্তু তালা লাগানো। এই তালাগুলার চাবি হলো জুলেখার কুসের মাঝে। এইবার তালা খেলায় খুলব। জুলেখা তো তালা খুলতো না, জুলেখা তো নিচে ওই তালা আটকাইয়া। ইউসুফ নবী কয়, মালিক দরজা পর্যন্ত আমি আইছি, আমার কাম আমি করছি, এখন তোমার কাম তুমি করো। সাথে সাথে আল্লাহ তালা খুলিয়া দিলেন, টাস টাস করে 7টা তালা খুলে গেল। আল্লাহর পয়গম্বর তিনি বাইরে আইলেন, পয়গম্বর তিনি বাইরে আইলেন। আওয়ার লগে লগে জুলেখার জামাই সামনে, জামাইয়ের সামনে পড়া মাত্রই জুলেখাও তো বেকুল বনে গেছি গা। ইউসুফ আলাইহিস সালামের জামার পিছিয়ে এমনি টান দিয়ে ধরছে, আর উনি এমন ছুটে দৌড় দিছেন, জামাত যে ধরছে জামা ছিঁড়ে গেছি গা, তাও ইউসুফ আলাইহিস সালাম থামাত নাই, তাড়াতাড়ি ভাগা। আল্লাহু আকবার জোরে কও। এ যুবক, এই দুনিয়া নাপাক গান্দার সুন্দরী কোন মেয়ে যদি তোমাকে অফার দেয়,
সুন্দরী করে নারী যদি তোমাকে অন্যায় করার জন্য অফার দেয়, যদি তুমি একবার বলতে পারো আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহ তোমাকে ইউসুফ নবীর সাথে জান্নাতে রাখবো। আল্লাহু আকবার জোরে কও। কারণ ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মালিক আমাকে তুমি বাঁচাও, বাঁচাও, আমি গুনাহ করতে চাই না, সবাই দেখ না দেখলো তুমি দেখো, আল্লাহ আমারে বাঁচাও। এজন্য দুনিয়ার জমিনও যে যুবক সুযোগ ছিল গুনাহ করার, ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করলে কেউ দেখতো না, জুলেখার জামাইও টের পাইতো না, কেউ কিছুই বুঝতো না। জুলেখাও ছিল তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দরী মহিলা, সবচেয়ে সুন্দরী ছিল জুলেখা ওই সময়ের। আজই যে মিশরের বউ, ওই সময়ের সবচেয়ে টপ সুন্দরী। কিন্তু ইউসুফ নবীর দিলের ভিতরে কার ভয়? আরো জোরে কও, কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এজন্য আল্লাহ পাক কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, বান্দা আমাকে পাওয়ার জন্য তুই যখন চেষ্টা করবি, যেখানে তুই আটকে যাইবে এখানে আমি রাস্তা খুললা দিমু। জুলেখার জামাই সামনে হাজির। এইবার জুলেখার স্বামীর দেখা জুলেখা পড়ছে বিপদ, ইউসুফ আলাইহিস সালামও পড়ছেন বিপদ। জুলেখা হুট করে কথা ঘুরাই লইছে। জুলেখা কয়, দেখছো নি ইউসুফ দোষী, আনছিলা না ফালবার লাগি, দেখো কি করছে। ইউসুফ আলাইহিস সালাম কই, না আমি দোষী না, আপনার বউ দোষী, আমার এনে হারাইছে, আমি বাঁচবার লাগে দৌড় দিয়েছি, দেখো আমি বাঁচবার লাগে দৌড় দিয়েছি। এখন জুলেখার জামাই কার কথা বিশ্বাস করতো? ইউসুফ আলাইহিস সালামের কথা না বউর কথা? সাথে সাথে একটা দুধের বাচ্চা, আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে, আর দুধের বাচ্চায় ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে। আবু বকর ওমর নকশ কদম তেরা ন চুরাও, আয়ো শাক নবী ওয়াকে আসরার মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बतेर साथे आवाज दिए एकसाथे ला इलाहा इल्लाल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह।
ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাত্রাবাড়ি আল ইসলামী যুব সংঘ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় তাকওয়া। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে তারে মুত্তাকি বলে। এই ভাই, তোমরা কোনো কথা, তাকওয়া অর্থ আল্লাহর ভয়। যার অন্তরে তাকওয়া আছে তারে মুত্তাকি কয়। আল্লাহ বলেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ জান্নাত মুত্তাকিদের জন্য বানাইছি। যার অন্তরে তাকওয়া আছে আল্লাহ বলতেছেন তার জন্য আমি জান্নাত বানাইছি। আল্লাহর ভয় কার অন্তরে আছে এটা কেমনে বুঝুন? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আল্লাহর নাফরমানি করতে পারে না। রাতের অন্ধকারেও গুনাহ করতে পারে না, দরজা বন্ধ কইরাও রোজা ভাঙতে পারে না। কারণ দিলের ভিতরে কার ভয়? যে মানুষটার অন্তরে আল্লাহর ভয়, সেই কথা সবসময় ইয়াদ রাখবে। দরজা বন্ধ করে আমি মানুষের চোখ ফাঁকে দিলাম, কিন্তু যে আল্লাহর ডর আর ভয় আমার কলিজায়, এই আল্লাহরে ফাঁকে দেওয়া যায় না। এজন্যই রমজানের রোজা যে রাখে আল্লাহ কয় রোজায় তারে মুত্তাকি বানাই দেয়া যায়। রোজাদার দরজা বন্ধ কইরাও খায় না। সুযোগ আসিল দরজা বন্ধ করে খাওয়ানোর, ঠিক না? নি মানুষের সামনে রোজাদার সাজবার বহু সুযোগ ছিল, কেউ টেরই পাইত না যে রোজা রাখছে না। দল লাগাই খাই নিব, মানুষের সামনে খালি চেপ পালাইব, হ্যাঁ বুঝাইব হে খুব রোজা রাখতেছে, কিন্তু এই কামটা কেউ করে না। তাইলে বোঝা গেল রোজাদারের অন্তরে সত্যিকার অর্থেই কার ভয়? জোরে খাও। রোজাদারের অন্তরে আল্লাহর ভয়, মানুষের ভয় না। মানুষের ভয় যদি থাকতো তাহলে মানুষের চোখে ফাঁকি দিয়া রোজা ভাঙবার বহু সুযোগ ছিল। দল লাগাইয়া ফেটটা বইরা পানি খাইতে পারত, কিন্তু রোজাদারের অন্তরে মানুষের ভয় না। কার ভয়? আল্লাহর ভয়। এজন্যই রোজা যারা রাখে আল্লাহ কল্লা আল্লাকুম তাত্তাকুন, যদি রমজানের রোজা রাখো
তাহলে এই রমজানের রোজায় তোমারে মুত্তাকি বানায় যাইব, যে মুত্তাকির লাগি আমি জান্নাত বানাই রাখছি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ভয় কারে কয় একটা মিসাল দিলে বুঝবেন। ভাইরা বন্ধুরা, এই যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় একজন মুজাহিদ, বহুত বড় একজন মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনার আব্বার নাম ছিল মুবারক করিম। মুবারক ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম হলো মুবারক করিম। ছেলে বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় মুজাহিদ। 6 মাস তিনি হাদিস পড়ান, 6 মাস তিনি জিহাদের ময়দানে জিহাদ করেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ইনার আব্বার নাম হলো মুবারক করিম। কেমন বাবার ঘরে কেমন সন্তান, বাবা কেমন ছিল একটু শুনেন। তার বাবার অন্তরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। এজন্য বলি আগে শুনেন, সন্তান যদি তুমি আদর্শ সন্তান পেতে চাও রে যুবক, আগে তুমি বাবাকে আদর্শ বাবা হওয়া লাগবে। ঠিক কিনা জোরে হও। মা সন্তান যদি আদর্শ সন্তান তুমি পেতে চাও, আগে মাকে একজন আদর্শ মা হওয়া লাগবে। ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে। নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ করেন নাই, মঈনুদ্দিন চিশতি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। জিলানীর বাপমার মতো বাপমা যদি আজও দুনিয়ায় জন্ম নেয়, ওই মা বাবার গর্ভ থেকে আজও আব্দুল কাদের জিলানী আসবে। বুঝে আসছে? মঈনুদ্দিন চিশতির মায় কয়, বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো বাহাদুরি না, এই ক্রেডিটটা আমি মার। মঈনুদ্দিন কয়, মা কেমনে? এমনি মা কয়, বাবা মঈনুদ্দিন, জীবন ভর যতদিন দুধ খাওয়াইছি, কোনদিন আমি মা তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। অজু সারা আমি মা কোনদিন তোমার দুধ পান করাই নাই। এই যে মা এত বড় আল্লাহর ভয়, এত বড় মুত্তাকি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, এই মার গর্ভ থেকেই আল্লাহ জগৎ বিখ্যাত অলি মঈনুদ্দিন চিশতির জন্ম দিয়েছে। মুবারক করিম, আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা, তিনি একজন বাগানের একজন ম্যানেজার ছিলেন, মালিক। ওনার উপরে খুব বিশ্বাস, মুবারক করিমকে খুব মায়া করে, খুব শ্রদ্ধা করে, মুবারক করিমরে খুব মায়া করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারক করিম, এই যুবক শোনো, মালিক এতটাই বিশ্বাস করে, কারণ তিনি বড় আমানতদার, দিলের ভিতরে আল্লাহর ভয়। একদিন মালিক আসছে বাগানে, আইসা বলতেছে, মুবারক, আমার একটা আনার ফল খাওয়াও। ইনার এই বাগানের ভিতর থেকে একটা আনার গাছ থেকে আনার আইনা মালিকরে দিছে। মালিক আনারটা খায়া দেখে তিতা। মালিকে কই, মুবারক, এই গাছের আনার যে তিতা, এটা কি তুমি জানো না? আমি তোমার কাছে একটা আনার চাইলাম, তুমি আমাকে একটা মিষ্টি আনার দিবা, কিন্তু এই গাছের আনার যে তিতা, তা তো তুমি আমাকে বললা না। মুবারক করিম কয়, আজকে 20 বৎসর যাবত আপনার বাগানের ম্যানেজার আমি,
কিন্তু আজও পর্যন্ত কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না। কোন গাছের আনার মিষ্টি আর কোনটা তিতা আমি জানি না, কোনদিন আমি টেস্ট করি নাই। তাই বলে আপনি যদি এই কথা বলেন যে আমার মন চায় না, না, মন চাইছে। কখনো কখনো আমার মন চেয়েছে আমি একটা ডালিম খাই, আমি একটা আনার খাই, আমি একটা আপেল খাই, আমি একটা কমলা খাই। মন আমার চেয়েছে এই বাগানের ম্যানেজার আমি যে কোনো গাছ থেকে চাইলে আমি ডালিম খেতে পারতাম, যে কোনো গাছ থেকে চাইলে আমি আনার খেতে পারতাম, কমলা খেতে পারতাম। কিন্তু আমি যখনই গাছের কাছে যাই কমলায় হাত দিই, যখনই আমি ডালিমে হাত দিই, তখনই আমি দেখি আমার আল্লাহ আমার দিকে ছায়া রইছে। মালিক যেন আমার ডাইকে কয়, মুবারক, কার গাছের ফলে তুই হাত দিছ? এই ফলগুলি তোর কাছে আমানত, তুই হলে এই বাগানের একজন ম্যানেজার, বাগানটা তোর কাছে মালিকে আমানত রাখছে। আমানতের বস্তু মালিকের অনুমতি ছাড়া খাওয়া যায়? মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু খাওয়া যায় না। মালিকের অনুমতি ছাড়া আমানতের বস্তু ব্যবহার করাও যায় না। যখনই আমি তাকাই তখনই দেখি এই গাছের ফলের দিকে আমি হাত বাড়াই, কিন্তু মালিক চায় রইছে। এর নামই হলো তাকওয়া। এর নামে কি? রাতের অন্ধকারে আমি গুনাহ করার সুযোগ পেয়েছি, কিন্তু এরপরও যে যুবক গুনাহ করবে না, সে এই কথা মনে করে গুনাহ করে না। কেউ দেখলো না, দেখেন কে? ইউসুফ নবীকে যখন জুলাইখা ভিতরে নিয়ে ঢুকাইল, ইউসুফ নবী বলেন, জুলাইখা, যতই তুমি আমার 7টা গেইটের ভিতরে ঢুকাইছ, যতই তুমি আমাকে আড়ালে নিয়ে আসছ, যতই মানুষের চোখে ফাঁকি দিয়েছ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। তোমার স্বামীর চোখ তুমি ফাঁকি দিয়েছ, স্বামীর তুমি ধোঁকা দিছ, আমার 7 গেইটের ভিতরে এনে ঢুকাইছ, প্রতিটা গেইটের মধ্যে তুমি তালা লাগাইছো, যেন তোমার জামাই তোমারে না দেখে, যেন তোমার কেউ তোমারে না দেখে। আমার সাথে অন্যায় করবা, মনের ইচ্ছা তুমি পূরণ করবা, কিন্তু জুলাইখা মনে রাখো, কেউ না দেখলেও দেখেন কি? জুলাইখা কই, ইউসুফ, ওই যে দেখো আমি দেবতার মুকুটা কিলাইছি, শোকেসের উপরে আসলে একটা ছোট মূর্তি, এই মূর্তির মুখটাও কাপড় দিয়ে ঢাকি লাইছে। কই এখন ভগবানও দেখতো না, কোন খুদাও দেখতো না। কেমন বলদের বলো, হ্যাঁ? আল্লাহর পয়গম্বর ইউসুফ তখনও তিনি নবী হন নাই, নবুয়তি তখনও পান নাই। ইউসুফ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, পূর্ণ যুবক, একজন পূর্ণ যুবক। কত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, কত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন। তামাম দুনিয়া আল্লাহ যত সুন্দর দিয়ে বানাইছে, এর অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ ইউসুফ নবীরে বানাইছে। বাকি অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ দুনিয়ার সব মানুষে বানাইছে। এখন পৃথিবীর যত সুন্দর মানুষ হোক, যত সুন্দরী হোক, যত বিশ্ব সুন্দরী হোক, যত বছরই হোক, বছরে বছরে বিশ্ব সুন্দরী হোক, মনে রাখবা, সকল বিশ্ব সুন্দরী আর সুন্দরকে এক পাল্লায় যদি রাখা হয়, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। আরো আস্তে বল সুবহানাল্লাহ, আরো জোরে প্রশংসা করবো কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदादा, आती नहीं कुछ कमी है अक्ल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र,
हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের आवाज कहो अल्लाह अकबर আর একটু জোরে কও আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা তাম দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ ইউসুফ নবীরে বানাইছেন আর আমার আপনার নবীরে নবীজি বলেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন আমারে আল্লাহ বানাইছে সর্ব অঙ্গে সুন্দর বানাইয়া আর ইউসুফ নবীরে আল্লাহ বানাইছে শুভ্র সাদা কইরা ইউসুফ নবীরে দেখলেই কেউ মনে করতো মানুষ না ফেরেশতা অত সাদা কিন্তু আমার আপনার নবীর সৌন্দর্য আছিল যেদিকে নবীরে চাইবা এদিকেই চোখ লেগে থাকে সুবহানাল্লাহ জোরে কও সৌন্দর্যটারে আল্লাহ 100 ভাগ সুন্দররে আল্লাহ প্রথম অর্ধেক করছে 50-50 এই যে 100 রে আল্লাহ আধা খান করলো এই অর্ধেকটা 50 দিয়ে আল্লাহ আমার আপনার নবীরে বানাইছিল আর বাকি রইছে কত 50 বাকি রইছে কত এই 50 দিয়ে আল্লাহ তাম দুনিয়া বানাইবো এর আগে এই 50 রে আল্লাহ আরেকবার দুই ভাগ করে নিছে এই 50 রে আল্লাহ কি করছে আরেকবার দুই ভাগ করছে এই দুই ভাগ কইরা এক ভাগ দিয়ে ইউসুফ নবীরে বানাইছে আর এক ভাগ দিয়ে তাম দুনিয়া বানাইছে তাহলে আমার আপনার নবীর সৌন্দর্য ইউসুফ নবীর থেকে কম না বেশি জোরে কও এজন্য রাসূল কয় আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় দুনিয়ার মানুষ শুনো ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া মিশরের নারীরা আঙ্গুল কেটে লিছিল ঠিক না ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পর জুলাইখা বুদ্ধি কইরা বান্ধবীদেরকে ঘরে ডাইকাই না হাতে একটা করে ছুরি দিছে ছুরি আর আপেল দিছে কয় আপেল কেটে খাও তোমরা না আমার বদনাম করছো আমি ইউসুফের প্রেমে কেন পড়লাম এবার তোমরা আমি কি ইউসুফ দেখাইমু মনে মনে কয় না কয় ছুরি দিছি আর হাতের মধ্যে আপেল দিছে দিয়া কয় আপেল কেটে খাও এই অবস্থায় জুলাইখা ইউসুফ নবীরে কয় ইউসুফ একটু এদিকে আসো ইউসুফ আলাইহিস সালাম তো বুঝেন নাই জানেন না যে জুলাইখা ওই মিশরের মহিলাদেরকে দেখাইবার লাগি তাই বাইর করছে ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র বাইর হইলেন ওই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে চাইছে ওই যে আপেল কাটতেছিল আপেল এই আপেল কাটা ভুলে গেছি গিয়া বেহুশ হয়ে গেছি গিয়া সাইয়া বেদিশা হয়ে গেছে হুশ নাই আপেল কাটা বাদ দিয়া নিজেদের আঙ্গুল কাটতেছে খবর নাই আল্লাহু আকবার জোরে কও কার তো আপেল কাটতেছে আঙ্গুল তাও খবর হয় না কার তো আপেল কাটতেছে আঙ্গুল আর খালি কই তো মানুষ না ফেরেশতা মানুষ না এইবার জুলাইখা বুঝাইছে বান্ধবীরা এবার তোরা বল যে ইউসুফরে তোরা এক নজর শুধু দেখছো এক নজর দেখে যদি তোরা আপেল কাটা বললা আত কাটি লইলে আমি যে ইউসুফরে আজকে দিন রাত দেখতেছি আমি কেমনে থাকি বুঝাইছে এরা এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালামের দিকে খালি এই জুলাইখা না এই মিশরের নারীরা এরাও পাগল হয়ে গেছে এরাও খালি ইপ্রেজিং করে খালি মহিলারা না ইপ্রেজিং হন বিটিনতে ব্রেন্ডও করে ফুরিনতে ফুলাইন্ডও করে উল্টি গেছি কেমন ইপ্রেজিং ঠিক না নি হ্যাঁ ইবা একটা সিটি দেয় হিবা একটা কথা কয় কত কথা ইউসুফ আলাইহিস সালাম কয় চিন্তাত ফিরে গেল এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামরে ফালছে বড় করছে জোয়ান হইছেন পরে মনের ইচ্ছা পূরণ করার লাগি ওই নিয়া আন্দরের ভিতরে নিয়ে হারাইছে ইউসুফ আলাইহিস সালামের কই জুলাইখা যেই ভগবানের মুখ তুমি কাপড় দিয়া ডাকছো এটা তোমার ভগবান আমার খোদা না আমার মালিকের চেহারা কোনো দিন কোনো মানুষ ডাকতে পারে না ঠিক কিনা জোরে কও
আমার মালিকের চেহারা কোনোদিন কোনো মানুষ ডাকতে পারে না। আমার মালিক দরজা বন্ধ করলেও দেখে, আমার মালিক তিনি অন্ধকারও দেখে, আমার মালিক তিনি পানির নিচেও দেখে, আমার মালিক তিনি মাটির নিচেও দেখে, ঠিক না? সর্বহালে আমার মালিক দেখে। মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা পারে না পারে কে? জুলেখা ওই ইউসুফ আলাইহিস সালাম তখন কয়, আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। এই বইলা তিনি দৌড় দিলেন দরজা পর্যন্ত। বুঝাইতেছি আল্লাহর ভয় কারে কয়? বুঝাইনি, উদ্দেশ্য বুঝছেননি? আল্লাহর ভয় তাকওয়া কারে কয়? ওই যে এটার নামে তাকওয়া। দরজা বন্ধ করছে, সব দরজা বন্ধ, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। দিলের ভিতরে যার এই ভাবটা আছে, এই চিন্তা আছে, এই ফিকির আছে, এটার নাম ওই তাকওয়া। আর যে এই ডরটা অন্তরে রাখা চলে তার নাম ওই মুত্তাকি। আর আল্লাহ কয় তার এই মুত্তাকির লাগি আমি জান্নাত বানাইছি। জান্নাত আল্লাহ তার লাগি বানাইছে, পরিষ্কার করিস আল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত আমি মুত্তাকিদের জন্য বানাইছি। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আল্লাহর সাহায্য চাইলেন। মালিক তুমি তো বলেছো গুনাহ থেকে বাঁচার লাগি আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে যতদূর সাধ্য তোমার এত দূর তুমি চেষ্টা করো। যেই দরজাগুলার মধ্যে তালাবদ্ধ, এই দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, দরজা খুলে দেওয়া তোমার কাম। এই বইলা পয়গম্বর তিনি দৌড় দিয়ে দরজার পাশে আসলেন, দরজা পর্যন্ত তিনি আসলেন। এত দূর হলো আমার আপনার কাম, কিন্তু তালা লাগানো। এই তালাগুনার চাবি হলো জুলাইখার কুসের মাঝে। এইবার তালা কেলায় খুলব। জুলাইখা তো তালা খুলতো না, জুলাইখা তো নিচে ওই তালা আটকাইয়া। ইউসুফ নবী কয়, মালিক দরজা পর্যন্ত আমি আইছি, আমার কাম আমি করছি, এখন তোমার কাম তুমি করো। সাথে সাথে আল্লাহ তালা খুলে দিলেন, টাস টাস করে 7টা তালা খুলে গেল। আল্লাহর পয়গম্বর তিনি বাইরে আইলেন, পয়গম্বর তিনি বাইরে আইলেন। আওয়ার লগে লগে জুলেখার জামাই সামনে, জামাইয়ের সামনে ফোরা মাত্রই জুলেখাও তো বেকুল বনে গেছি গা। ইউসুফ আলাইহিস সালামের জামার পিছিয়ে এমনি টান দিয়ে ধরছে, আর উনি এমন ছুটে দৌড় দিছেন, জামাত যে ধরছে জামা ছিঁড়ে গেছি গিয়া, তাও ইউসুফ আলাইহিস সালাম থামাত নাই, তাড়াতাড়ি ভাগা। আল্লাহু আকবার জোরে কও। এ যুবক, এই দুনিয়া নাপাক গান্দার সুন্দরী কোন মেয়ে যদি তোমাকে অফার দেয়, সুন্দরী কোন নারী যদি তোমাকে অন্যায় করার জন্য অফার দেয়, যদি তুমি একবার বলতে পারো আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহ তোমাকে ইউসুফ নবীর সাথে জান্নাতে রাখবো। আল্লাহু আকবার জোরে কও। কারণ ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মালিক আমাকে তুমি বাঁচাও, বাঁচাও, আমি গুনাহ করতে চাই না, সবাই দেখ না দেখলো তুমি দেখো, আল্লাহ আমারে বাঁচাও। এজন্য দুনিয়ার জমিনও যে যুবক সুযোগ ছিল গুনাহ করার, ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করলে কেউ দেখতো না, জুলেখার জামাইও টের পাইতো না, কেউ কিছুই বুঝতো না। জুলেখাও ছিল তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দরী মহিলা, সবচেয়ে সুন্দরী ছিল জুলেখা ওই সময়ের। আজই যে মিশরের বউ, ওই সময়ের সবচেয়ে টপ সুন্দরী। কিন্তু ইউসুফ নবীর দিলের ভিতরে কার ভয়? আরো জোরে কও, কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এজন্য আল্লাহ পাক কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, বান্দা আমাকে পাওয়ার জন্য তুই যখন চেষ্টা করবি, যেখানে তুই আটকে যাইবে এখানে আমি রাস্তা খুলে দিমু। জুলেখার জামাই সামনে হাজির। এইবার জুলেখার স্বামীর দেখা জুলেখা পড়ছে বিপদ, ইউসুফ আলাইহিস সালামও পড়ছেন বিপদ। জুলেখা হুট করে কথা ঘুরাই লইছে। জুলেখা কয়, দেখছো নি ইউসুফ দোষী, আনছিলাই না ফালবার লাগি, দেখো কি করছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, না আমি দোষী না, আপনার বউ দোষী, আমার এনে হারাইছে, আমি বাঁচবার লাগে দৌড় দিয়েছি, দেখো আমি বাঁচবার লাগে দৌড় দিয়েছি। এখন জুলেখার জামাই কার কথা বিশ্বাস করতো? ইউসুফ আলাইহিস সালামের কথা না বউর কথা? সাথে সাথে একটা দুধের বাচ্চা
আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে, আর দুধের বাচ্চায় ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে। আপনাদের এই যাত্রাবাড়ি এলাকায় দুধের বাচ্চা কথা হয়নি? হ্যাঁ, পৃথিবীতে 4টা দুধের বাচ্চায় কথা কইছে মার কুলো থেকে। কয়টা দুধের বাচ্চা? 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আর একটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা নবী তার হাদিসের মধ্যে বলছেন। 3টা দুধের বাচ্চার মধ্যে একটা দুধের বাচ্চা ঈসা পয়গম্বর, মরিয়ম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। মানুষেরা যখন কইছিল মরিয়ম তোমার তো বিয়া হইছে না, বাচ্চা ফাইলাই করতে কি? মরিয়ম আলাইহিস সালাম তখন বললেন আমি রোজা রাখছি। ফাআশারাত ইলাই, তিনি কথা না কইয়া কইছেন আমার বাচ্চারে জিগাও। কোলের বাচ্চা দুধের বাচ্চার দিকে ইশারা করেন। এলাকার মানুষেরা কই মরিয়ম তোমার মাথা নষ্ট হইছে নি, দুধের বাচ্চা কি তা কইব? সাথে সাথে মার কোলো থেকে তিনি কথা কওয়া শুরু করছেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমারে নবী বানাইছে, আল্লাহ আমারে রাসূল বানাইছে। আমার আম্মারে তোমরা খারাপ জাইনো না, আমারে আল্লাহ বাপ ছাড়া দুনিয়াতে জন্ম দিয়া দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছে আমি আল্লাহ চাইলে বাপ ছাড়াও সন্তান দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? চাইলে আল্লাহ পারেনি না পারে না? এই কথা আল্লাহ প্রমাণ দেখাইছে দুনিয়ার জমিনে, একটা প্রমাণ। এই যুবক আল্লাহ পাক তার কুদরত জাহির করেছেন। আরেকটা দুধের বাচ্চা হলো সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন জালেম বাদশা ইউসুফ জুনওয়াজ, ইয়ামেনের জালেম বাদশা, নবীর জন্মের 70 বছর আগে ইয়ামেনের এক জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে একটা মুমিন ইমানদারদেরকে আগুনের মধ্যে ফালাইছিল, গর্ত বানায় আগুনে ফালাইছিল। একটা মা তার দুধের বাচ্চা সহ আগুনে ফালাই দিব, কথা তার একটাই আমারে খোদা কও নাইলে আগুনে ফালাই দিমু। কেউ তারে খোদা কয় না, সবাই কয় খোদা আমাদের একজন, তোর খোদা যে আমার খোদাও সে তিনি কে? বাচ্চার মারে কয় তুমি আমারে খোদা কও, মহিলা কয় অসম্ভব, কয় নাইলে আগুনে ফালাই দিমু। কয় আগুনের ভয় দেখায়ও না, আমরা ইব্রাহিম খলিলের উত্তরসূরি। কয় নাইলে তোমার বাচ্চারে আগুনে ফেলাই দিমু, কারণ মার দিলের ভিতরে নিজের জানের চেয়েও বাচ্চার মায়া বেশি। কয় বাচ্চারে আগুনে ফেলাই দিমু। এমনি মা কয় বাচ্চার ডর দেখায়ও না, কারণ আমরা বিবি হাজেরার উত্তরসূরি। হাজেরা তার সন্তানকে দুধের বাচ্চাকে নিজের কুল থেকে সেই মক্কার মরুভূমিতে ফালাইছিল, আমি সেই হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এই দুধের বাচ্চাটারে ফালাই দিল আগুন। 6 মাসের দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে একটা বাসন দিয়েছিল, বাসন। ওই বাসনটাকে আল্লাহ পাক রিলে করে তামাম দুনিয়ার সমস্ত মুমিনকে আল্লাহ শোনায় সান্ত্বনা দিতেছে। ও দুনিয়ার নির্যাতিত মুসলমানরা, এই আফগানের মুসলমান, এই কাশ্মীরের মুসলমান, এই চীনের উইগুরের মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমান, তোমাদের উপরে আজকে যা নির্যাতন হইতেছে, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দেই। এমন নির্যাতনের কাহিনী একটা তোমাদেরকে শোনাই। আমার নবীর জন্মের 70 বছর আগে মার চোখের সামনে দুধের বাচ্চাটারে আগুনে ফালায়, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিল। বাচ্চাটা ডাক দেয়া কয় মা, মা তুমি ভয় পেও না, এটা আগুন না, আমি আগুনে ফুইরে দেখতেছি গো মা। এই আগুনটারে আল্লাহ মুমিনদের জন্য ইব্রাহিমের ফুলের বাগান আল্লাহ বানাই দিছে। ওই একটা দুধের বাচ্চার কাহিনী। আরেকটা দুধের বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষী দিছে, এই বাচ্চাটা কইতেছে জাহাপনা জুলেখার জামাই রে কয়, কেডা হাসা আর কেডা মিসা এটা বুঝতে হইলে আপনি একটা পরীক্ষা করেন। দেখেন ইউসুফ নবীর জামা সামনে সিরা না পিছে সিরা?
যদি সামনে সিরা হয় ইউসুফ দোষী, আর ফিসে সিরা হইলে জুলেখা দোষী। ইউসুফ ভাগতে চাইছে আর জুলেখা টান দিয়ে আটকাইতে চাইছে, নাইলে ফিসে কে লাগে সিটত। ফিসে না সামনে, আপনি দেখুন আজিজ মিশর তো ফইলা বেকুফ হয়ে গেছি যে দুধের বাচ্চা মাথে কেমনে, ঠিক না? নেই দুধের বাচ্চা কথা কয় কেমন? আল্লাহ চাইলে পারেনি না পারে না? গাছের জবানও আল্লাহ খুললে দিতে পারে, মাটির জবানও আল্লাহ খুললে দিতে পারে, আবার মানুষের জবানও আল্লাহ মুহূর্তের ভিতরে খাইরে নিতে পারে। এমনও নজির আসেনি না নাই? এখন জুলেখার জামায়ে পরীক্ষা করে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা ফিসে সিরা, তাইলে দোষী কারা? জুলেখা, ঠিক না? এখন জুলেখা দোষী। এরপরে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখলো, জেলখানায় তিনি বন্দী থাকলেন 10 বছরের মতো। এরপরে তিনি জেল থেকে বের হলেন, ইনাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। ইনি যখন জনগণকে এরকম খাদ্য দিতেছেন, আটা দিতেছেন, একজন যুবক ইউসুফ আলাইহিস সালামের কাছে আইসা বলতেছে, আমারে আপনি 5 কেজি দিলে ওই তো না, আমারে 10 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম কয়, কেন? সবাইরে তো 5 কেজি করে দেওয়া হচ্ছে, তোমাকে কেন 10 কেজি দিব? যুবক কয়, আমারে বেশি দেওয়ানি লাগবো, নাইলে 15 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম কয়, কেন হবে না? যুবক কয়, 20 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ নবী কয়, তোমার ঘটনাটা কি? কি ঘটনা তোমার? কম। যুবক কয়, হুজুর আপনি যদি আমার পরিচয় পান 10 কেজি 20 কেজি না, পুরা গুদাম আমারে দেলাইবেন। ইউসুফ আলাইহিস সালাম কয়, কে তুমি? কে? কয়, হুজুর মনে পড়েনি আপনাকে জুলেখার ষড়যন্ত্র থেকে একটা দুধের বাচ্চার সাক্ষী দিয়া বাঁচাইছিল, মনে আসেনি? ইউসুফ আলাইহিস সালাম কয়, হ্যাঁ মনে আছে। কয়, হুজুর আমি সেই দিনের দুধের বাচ্চা আজকে যুবক। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ওই যুবককে কোলে তুলে নিলেন, চুমুখান কপালে চুমু দেন, কপালে চুমু দেন, আর বলতেছেন, ভাই এতদিন আমি তোরে খুঁজতেছি, যা বাইতুল মাল থেকে যা তোর মন চাইতো নিয়ে যা, তোর জন্য বাইতুল মাল আমি ওপেন করে দিলাম। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল আমিন এসে কয়, নবী গো, একবার শুধু আপনার পক্ষে সাক্ষী দিল, বাইতুল মালের দরজা তার জন্য খুলে দিলেন। আল্লাহ জানাইছে, আখিরি জমানার উম্মত দিনও 5 বার নামাজ পড়া আল্লাহরে সাক্ষী দিব। একবার সাক্ষী যে দিল, তারে যদি আপনি আপনার গুদামের দরজা খুলে দেন, শেষ জমানায় যারা দিনও 5 বার নামাজ পড়া আল্লাহরে 5 বার সাক্ষী দিব, একটু হিসাব করেন আল্লাহ তার জন্য জান্নাতে কয়টা দরজা খোলা রাখছে? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলোর সরাও, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কও, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা খেয়াল করে শোনো যুবক, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়। ওই যে মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা, তিনি বলেছিলেন, মালিক আমি আজও পর্যন্ত কোন গাছের ফল মিঠা কোনটা তিতা আমি জানি নাই। এই কথা বলা মাত্রই মালিক চলে গেল। মালিক যায় বলতেছে, বিবি গো, ও বিবি, আমাদের তো একটা মেয়ে আছে, বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, আমাদের মেয়ের জন্য উপযুক্ত একটা ছেলে খুঁজতেছি, একটু কও তুমি কোনো ছেলে পাইছো নি? বিবি কয়, আমি কেমনে পাইমু? মালিককে কয়, আমি পাইলিছি। আল্লাহু আকবার, জোরে কও। কেমনে, কোথায় আপনি পাইছেন? এই কথা বলতেই মালিক কয়, বিবি আমার বাগানের 20 বছর যাবত যেই ম্যানেজার, নাম হলো মুবারক, চিনো তো? অবশ্যই কয়, হ চিনি। সে এত বড় আল্লাহওয়ালা, এত বড় মুত্তাকি, 20 বছরের ভিতরে কোনো একটা ফল গাছের ফল খায়া দেখছে না, কোনটা তিতা কোনটা মিঠা। এমন যুবক বর্তমানে পাওয়া মুশকিল। সে কয়, ফল ধরলেই বুঝি আল্লাহ তার পয়সাই থাকে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। দেখে কেডা? ও বিবি একটু কও,
এই ছেলেকে হাতছাড়া করা যায়? বিবি সাহেব কয় না, পুরা ব্যবসার ম্যানেজার, চিফ ম্যানেজার তারে বানিয়ে দাও এবং আমাদের মেয়েটারে তার কাছে বিয়ে দিয়া দাও। এই দিনদার আল্লাহওয়ালি মেয়েটাকে মোবারক করিমের কাছে বিয়ে দিয়া পুরা ফ্যাক্টরির ম্যানেজার, চিফ ম্যানেজার তারে বানিয়ে দিলেন। এই মোবারক করিম আর এই বিবি, তার বিবি, তাদের গর্ভ থেকে এমন বাপ এমন মার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহ কবুল করেছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, যুবক, এই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বাইরেছেন মরুভূমিতে সফরে। তিনি তো ছদ্মবেশে বের হইতেন, মানুষ যেন টের না পায়। দেখতেছেন এরকম হাওরের মধ্যে একটা যুবক ছাগল রাখানি করে। হযরত ওমর তার কাছে যায় বলতেছেন, যুবক, একটা ছাগল আমার কাছে বেচে লাও, কিছু টাকা পাইবা। যুবক কয়, আমি ছাগলের মালিক না, আমার কাছে ছাগলগুলি আমানত, আমি একটা রাখাল, আমার মালিকের ছাগল আমি বেচমু কেমনে? হযরত ওমর বলে, একটা ছাগল বেচলে মালিকে টের পাইতো না, এতগুলা ছাগল মেয়ে একটা বেচলে টের পাইব কোত্থেকে? খালি সারা জীবন খালি ছাগলই রাখবাইনি, কিছু টেকা নেও। পরীক্ষা করতেছেন, ঠিক না? নি যে আমার রাজ্যের ভিতরে একটা যুবকের দিলে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, এটা পরীক্ষা নিতেছে। যুবক বলতেছে, কে গো তুমি? চিনি না। কে তুমি? চিনি না। তবে শুনো, আমার মালিক বড় চালাক, ঘর থেকে বের করার সময় গন্যা গন্যা বাইর করে, আবার ঢুকাইবার সময় গন্যা গন্যা ঢুকায়। একটা যদি কম হয় ধরা খাইলিমু, ঠিক না? হযরত ওমর কয়, যখনই একটা কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহু যিব, বাগে খাইলিছে। যুবক কয়, মুসাফির, আমি যদি বলি আমার একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে, তাহলে অবশ্যই আমার মালিক এটা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মালিকের সাথে মিথ্যা কথা বলি নাই। আমার মালিক আমার উপরে খুব বিশ্বাস রাখে, কোনোদিন আমি মিথ্যা বলি নাই, আমানতে খেয়ানত করি নাই। যদি বলি বাগে খেয়ে ফেলছে, তাহলে অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আমারে তুমি বলো, দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিলাম, আইনাল্লাহ, আসমানের মালিকরে আমি কই রাখলাম? হযরত ওমর ওই যুবককে টান দিয়া বুকের মধ্যে জড়ায়, চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। হযরত ওমর কান্দে, যুবক, তোমার মতো যুবক যদি আমার রাজত্বের ভিতরে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ আমার রাজত্বে রহমত নাজিল করবে, আমি শাসন করতে একটু সাহস পাইব, আল্লাহর মায়ের নজর নেক নজর থাকব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম আব্দুল আজিজ, ওনারে বিয়া করাইবেন, খুঁজতেছেন একটা দিনদার মেয়ে। হযরত ওমর বের হইছেন, বের হইয়া তিনি দেখতে পেলেন একজন গোয়ালিনী, গরুর দুধ দেবেছে গোয়ালিনী। এই গোয়ালিনী ফজরের সময় দুধ দোহন কইরা দুধ লইব, মেয়েটা যায় দুধ দোহন করছে। এইবার মায় কইতেছে, মারি অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মেইলা, ঠিক না? নইলে আবার মানুষের দিককে লইব, অন্ধকার থাকতে থাকতে দুধ ফানি মিশাইলাম। আমাদের দেশে ওইরকম আসেনি না? নাই, দুধ ফানি মেয়ায়নি। এক বেটা নদীর ঘাটো ফেরি পার হয়, দুধওয়ালা বালতির মাঝে 2 বালতি দুধ আর কান্দের মাঝে বাল লইয়া যায়। ফেরি তুইটে হে পানি পাইছে আমরা, বুঝছেন না? বালতি মগ বইরা বইরা খালি দুধের মাঝে পানি ডালতেছে। হুজুরে গিয়া কয়, ভাই কি ব্যাপার, এটা করেন কেন? দুধের মাঝে পানি মিশানি হারাম জানো না? হুজুর, আমি দুধের মাঝে পানি মাই নাই তো, পানির মাঝে দুধ মিশাইতেছি। হ্যাঁ বলে পানির মাঝে দুধ মিশাই, আল্লাহ তো না করছে দুধও পানি মিয়ানি, কিন্তু আমি দুধও পানি মিয়াই না, আমি পানির দুধ মিশাই। তা আমরার অবস্থা এরকম, আমরা দেশে দুধ যারা বেছে
খাইলে পরে দুধ খাই না, পানি খাইতে একটু পাই না, ঠিক না? হযরত ওমর ওই ছদ্মবেশে বাইরিতেছেন আর বলতেছে, মারে অন্ধকার থাকতে থাকতে দুধ পানি দিয়ালা। মেয়েটায় কয়, মা ও মা, অন্ধকার রজনীতে উমরের চোখে ফাঁকি দিয়া পানি মিশানো যাবে, মানুষের চোখে ফাঁকি দিয়া পানি মিশানো যাবে, কিন্তু মা গো তুমি একটু কও, রাতের অন্ধকারে মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়নি? যেই মাত্র হযরত ওমর এই কথাটা শুনছেন, সাথে সাথে হযরত ওমর দেরি নাই, তিনি চলে গেছেন, ঠিকানা লইয়া তিনি চলে গেছেন। যাইয়ে তিনি ফৌজ পাঠাইয়া দিছেন, যাও অমুক বাড়িতে যাও, একজন মা আর একটা মেয়ে আছে, দুজন রে দইরা লইয়া আও। দুজনকে হযরত ওমরের দরবারে নেওয়া হলো। ওমর সসম্মানে তাদেরকে সম্মানিত করলেন, আর মেয়েটার জন্য মার কাছে ছেলের ব্যাপারে বিয়ার প্রস্তাব দিয়া দিলেন। আল্লাহু আকবার, জোরে কও। এই মেয়ে আর এই মা, এই ছেলে আর মেয়ের মধ্যে বিয়া হলো, এই বাপ এই মার গর্ভ থেকে ওমর ইবনে আব্দুল আজিজের আল্লাহ জন্ম দিছে। আল্লাহু আকবার, জোরে কও। এত বড় শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যেই শাসকের জমানায় বাঘে হরিণে একসাথে পানি খাইতো, বাঘে হরিণে একসাথে পানি খাইতো, হরিণে বাঘের উপরে হামলা করতো না, কারণ শাসন চলছে ওমর ইবনে আব্দুল আজিজের। এতটা ন্যায় পরায়ণতার সাথে তিনি ক্ষমতাকে চালাইছেন, এতটা ইনসাফের সাথে তিনি দেশ চালাইছেন, বাঘে হরিণের উপরে হামলা করতো না। একদিন যেদিন ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেন, ওই দিন একজন মানুষ জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা বাঘ হরিণকে যে থাবা দিছে, বাঘে যে হরিণকে, সাথে সাথে লোকটাই চিল্লানি শুরু করছে, এ দুনিয়ার মানুষ, ওমর ইবনে আব্দুল আজিজ এই মুহূর্তে মারা গেছে। মানুষেরা কয় টেলিফোনের যুগ তো তখন ছিল না, তুই কেমনে বুঝলি? কয় বাঘে আজকে হরিণের উপরে হামলা করছে, আমি বুঝে গেছি ওমর নাই। আল্লাহু আকবার, জোরে কও। আব্দুল আজিজের ছেলে নাই নাই নাই, কারণ ওনার শাসনামলে বাঘ হরিণের উপরে হামলা করতো না, এতটা ইনসাফের সাথে তিনি বিচার করত। যেহেতু আজকে বাঘে হামলা করেছে, এটা আলামত তিনি দুনিয়াতে নাই, তালাশ করে দেখা যায় যেই টাইমে এসে চিল্লানি দিছে, এই টাইমেই ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা, ওই যে আল্লাহর ভয়, কেউ আমারে দেখে না, আমার আল্লাহ তো দেখে, এর নাম হলো তাকওয়া। এই জিনিস যার অন্তরে আছে তারে মুত্তাকি বলে। আর আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিন, এই মুত্তাকির জন্যই আমি জান্নাত সুন্দর করে সাজায় রাখছি। আল্লাহু আকবার, জোরে কও। মুত্তাকির লাগি আল্লাহ জান্নাত সাজায় রাখছে। এই যুবকের জন্য ভাইরা, এক আয়াতের ভিতরে আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি ঈমানওয়ালাদের বন্ধু, কিন্তু সব ঈমানওয়ালা আল্লাহর বন্ধু না। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ কয় যারা মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু। সব মুমিনের জন্য আল্লাহ বন্ধু, কিন্তু সব মুমিন আল্লাহর বন্ধু না। মুমিনদের ভিতরে যারা মুত্তাকি এরা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার, জোরে কও। কথাটা ভালো করে বুঝতে, আল্লাহ কইতেছে ঈমানদাররা শুনো, আমি আল্লাহ তোমরা সবের বন্ধু, কিন্তু আবার এরপরে আল্লাহ কয় তোমরা সবাই কিন্তু আমার বন্ধু না। তোমাদের মধ্যে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমার ভয়ের একটা চলে, কেউ না দেখলো আমি তারা দেখতেছি, এই ভয়টা নিয়ে যারা দুনিয়া চলে এরা আমার বন্ধু।
এবার কোন যার অন্তরে তাকওয়া আছে একই দোকানে মাফে কম দিতে পারবো? হ্যাঁ, এই যে কি আছে ফাল্লা আছে, ফাল্লা ফের ধরে রাখতে পারবো? কারণ সে বুঝবো যে কেউ না বুঝলেও বুঝতেছেন কেনা। জোরে খাও। যার অন্তরে এই ডটটা আছে, হে মাল বেচার সময় বালাটা উফরে রাখবো আর বাদ্যটা নিচে রাখবো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, হে এই কাম করবো? হ্যাঁ, কারণ সে দেখতেছে কাস্টমারের দুকা দিলাম, আসমানের মালিকরে কই রাখলাম। সুবহানাল্লাহ। এজন্যই হয়তো তোমার সারা জীবন ভর ওই রাখালের কথাটাকে তিনি তসবির মতো জপতেন, তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখমু। ওই রাখাল যে কইছিল, ও মুসাফির তোমারে আমি আমার মালিকরে আমি বুঝ দিলাম, বাগে খাইলেছে কইয়া, কিন্তু আমার আসমানের মালিকরে আমি কই রাখমু। হয়তো তোমার এই রাখালের কথাটা সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেভাবে জপি, রাখালের কথাটারেও তিনি এইভাবে জপতেন। আল্লাহু আকবার জোরে কও। হয়তো তোমার জপতেন ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। ওমরে যদি জিজ্ঞাসা হইতো, ওমর এটা কি জপ? কয় রাখালের কথাটা আমি তসবিহ বানাইছি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমরা দেশে যদি এই চিন্তা থাকতো, তাইলে কি আর ওই কুত্তা দিয়ে আসামি ধরন লাগে? হ্যাঁ, বিদেশি কুত্তা লাগাইও খুনি ধরতে পারে না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, সে কইল নে আমার দ্বারা যদি ভুল একটা হয়ে জায়গা, দুনিয়ার আদালতে আমার বিচার হয়ে যাক, কিন্তু আল্লাহর আদালতে যেন ধরা না খাই। কারণ দুনিয়ার আদালত সোজা, আল্লাহর আদালত কঠিন। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ফোন দেওয়া যায়, আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দেওয়া যাইব? দুনিয়ার আদালতে জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইয়া মামলা ডিসমিস করন যায়। দুনিয়ার আদালতে জজ সাহেবরে 2 লাখ টাকা দিলে আসামি খালাস করে আনন্দ যায়। হাসরের মাঠে আল্লাহরে বোয়াল মাছ খাওয়াইয়া যাত্রা বাড়ি কেউ আসেননি? হ্যাঁ, কেউ আছে? লাখ টাকা দিয়া ঘুষ দেওয়ার সিস্টেম আছে? নাই। তাহলে আল্লাহর আদালত সহজ না কঠিন? জোরে খাও, খুব কঠিন। এজন্যই দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত। অসুবিধা দিতেছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। পরের মেহমানরা নিয়ে আসেন দ্রুত। এ ভাই, শেষ কথাটা শুনেন, শেষ কথাটা শুনেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, রাজ দরবারে বইছেন, সংসদ বইব। হযরত ওমর মন্ত্রীদেরকে বলতেছেন, আজকে দেশের এজেন্ডা একটাও নিয়ে আলোচনা হইতো না, আলোচনা হইব শুধু একটা এজেন্ডা লইয়া। কিতা? কয় তাকওয়া কারে কয় কও। আল্লাহ যে বারবার খালি কইছে তোমরা মুত্তাকি হও, মুত্তাকির লাগে আমি জান্নাত বানাইছি, তাকওয়া হাসিল করো। তাকওয়া কারে কয় তোমরা আমারে কে বুঝাইতে পারবা? একটু কও। কোন সাহাবী খারায় না, কারণ ওমরের সামনে বুঝাইবার মতো সাহস কারো আসেনি। ওমরের তো তাকওয়া বালা বুঝেন, কিন্তু এই ওমরের তাকওয়া বুঝাইব কেডায়? কেউ কথা কয় না। ওই অবস্থা হযরত ওমর একজন সাহাবীর নাম ধরে কইতেছেন, ও উবাই ইবনে কাব, তুমি একটু দাঁড়াও। ভাইরে, তুমি তো এমন একজন সাহাবী, তুমি তো আমার রসুলকে নিজে কোরআন তেলাওয়াত করে শোনাইতাই, রসুল তোমার কোরআন তেলাওয়াত শুনতা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় একজন কারি, ইনি তেলাওয়াত করতেন আর রসুল পিছনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেন। একদিন তেন টের পাই লিছেন, নবীজি পিছে দাঁড়াই লিছেন, তেন শরমে কোরআন তেলাওয়াত বন্ধ করে লিছেন। আল্লাহ রসুলকে, উবাই বন্ধ করছো কেন? তেলাওয়াত করো। আমি তোমার তেলাওয়াত শুনবার লাগে আইছি, আমি আইছি না, আমার আল্লাহ পাঠাইছেন। উবাই ইবনে কাব কয়, নবী গো, আমি আপনারে কোরআন তেলাওয়াত শুনাইতাম, আমার শরম করে, ভয় করে। আল্লাহ নবী কয়, উবাই তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমারে আদেশ করছে। কেন গো নবী? কই তোমার তেলাওয়াত বড় মধুর, তোমার তেলাওয়াতে বড় মায়া, তোমার তেলাওয়াতে বড় জাদু। এমনি হয়তো ভাই কয়, নবী গো, আল্লাহ কি আমার নাম লইয়া কইছে? রসুল কই, ভাই তোমার নামটা লইয়াই আল্লাহ আমারে কইছে। হযরত উবাই কান্না শুরু করে দিছেন।
চোখ থেকে দর দর করে পানি পড়ে। আমি একটা নাপাক মানুষের নাম আমার মালিক তার পবিত্র জমানে লইছে। হযরত ওমর কে উবাই একটু কও তাকওয়া কারে কয়? হযরত উবাই ইবনে কাব কয় খলিফাতুল মুসলিমিন আপনি কি কখনো এমন কোন রাস্তা পার হইছেন নি যে রাস্তার দুনো পাশে কাটা, রাস্তাটা বড় চিকন, দুনো পাশে কাটা, এমন কোন কাটাদার রাস্তা আপনি পার হইছেন নি? হযরত ওমর কয় হ পার হইছি। উবাই ইবনে কাব কয় কেমনে পার হইছেন? হযরত ওমর বলে আমি বডিটারে শুরু করে লইছি, এমনি হইলে একটা বডি আর এমনও একটা বডি, বেশ কম আছে নি না নাই? এমনে গেলে জায়গা লয় আর এমনে গেলে জায়গা কম হইলে হয়। হযরত ওমর বলেন আমি যখন দুনো পাশে কাটা এমন একটা চিকন রাস্তা পার হইছি, অনেক সতর্কতার সাথে বডিটারে শুরু কইরা কাটা যাতে গায়ে না লাগে এরকম ভাবে সতর্কতার সাথে পার হইছি। এই কথা বলতে উবাই ইবনে কাব বলতেছে আমিরুল মুমিনিন তাহলে আপনারে তাকওয়া বোঝানো বড় সহজ, আপনি তাকওয়া বুঝি লইছেন। আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা দিছে, এই রাস্তাটাও বড় চিকন, রাস্তার দুনো পাশে গুনার কাটা। আল্লাহু আকবার জোরে কও। এই জান্নাতের রাস্তার দুনো পাশে গুনার কাটা, গুনার কাটা, কবিরা গুনার কাটা বড়, সগীরা গুনার কাটা ছোট, কাটাগুলা ধারদার, এইভাবে কাটা। এই কাটা দুনো পাশে কাটাদার কাটাদার রাস্তার মাঝখান দিয়া কেমনে আপনি যাইবেন? ওই রাস্তাটা যেভাবে পার হইছেন আপনি যদি জান্নাতের রাস্তাটাও এইভাবে পার হন, আপনার গায়ে কোনো গুনাহ না লাগে, খুব সতর্ক অবস্থায় দুনিয়ার জীবনটা যে পার করব, গুনাহ গায়ে লাগতে দিত না, লাগলেও সাথে সাথে আল্লাহর কাছে কান্দে তওবা করি লইব, এর নাম হলো তাকওয়া। আর যে এইভাবে এই রাস্তা পার হইতে পারবো তার নাম হলো মুত্তাকি। তাহলে দুনিয়ার এই সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা, যে রাস্তার দুনো পাশে কাটা আছে গুনার কাটা, এই গুনার কাটা থেকে নিজের বাচ্চা জান্নাতের রাস্তার দিকে আগানোর নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। গুনাহ বাদ দিয়া, গুনাহ মুক্ত রেখে, আর যখন গুনাহ যদি ওই জায়গার সাথে সাথে কান্দে তওবা করে নিতাম, আল্লাহর ভয় অন্তরে রেখে চললে রমজানের রোজা সারান দিব। 30টা রোজা পাক্কা ইরাদা কার কার আছে একটু হাত উঠে দেখাও। 30টা রোজা, আল্লাহ আমাদেরকে 30টা রোজা পাক্কা ইরাদার সাথে আমরা নিয়ত করছি, রাখার তৌফিক দাও। সুস্থ রাখো, তারাবির নামাজ সুস্থতার সাথে পড়ার তৌফিক দাও। সবাই হোকা আমিন, আরো জোরে কইন আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন। প্রতিটা যুবক